আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস ক্লাস দিচ্ছিলাম। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার ক্লাস 8-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সেকেন্ড পার্টের গ্রামার পার্টের আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের শর্ট টেকনিকগুলো তোমাকে শেখানোর চেষ্টা করছি। 21 থেকে 25 পর্যন্ত আজকে আমরা শর্ট টেকনিকগুলো জানবো। তো তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশনস সংগ্রহ করেছো, সেই সাজেশনস থেকে ক্লাসগুলো নিচ্ছি। আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও অথবা এই সাজেশন সংগ্রহ করতে চাও, তোমরা এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো বিস্তারিত তথ্যের জন্য 01843852361 এই নম্বরটিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনা শুরু করি। আমাদের 21 নম্বর টেকনিক। বিগত ক্লাসে আমরা 20 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 21 নিয়ে থেকে আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, তোমাদের সহানুভূতি অর্থে ফর কথাটি ব্যবহার করতে হয়। তো সহানুভূতি যখন মেন করবে তখন হচ্ছে তোমার ফর কথাটি ব্যবহৃত হয়। যেমন সহানুভূতির অর্থ বিভিন্ন রকমের হতে পারে, যেমন কম্প্যাশন ফর কারো প্রতি যে আমাদের অনুভূতি, ফিলিং ফর, সিম্প্যাথি ফর বা পিটি ফর। যেমন উদাহরণ যদি দেখো যে হি শোড গ্রেট কম্প্যাশন, সে বিশেষ বা বিশাল সহানুভূতি দেখিয়েছিল ফর দ্য তোমার কি বলে হোমলেস, অর্থাৎ অসহায় মানুষের জন্য সে তোমার হচ্ছে কি দেখিয়েছিল, যে তোমার আবেগ দেখিয়েছিল বা সহানুভূতি দেখিয়েছিল। তারপরে প্রশ্নটি রয়েছে, দেখো যে শি হ্যাজ আ ডিপ ফিলিং, তার একটি গভীর অনুভূতি রয়েছে ফর দ্য ভিকটিম অব দ্য ডিজাস্টার, দুর্যোগের যারা ভিকটিম তাদের জন্য তার একটি গভীর অনুভূতি রয়েছে। তারপর আরেকটি উদাহরণ দেখো যে দ্য কমিউনিটি এক্সপ্রেসড দেয়ার সিম্প্যাথি, সমাজ তাদের সিম্প্যাথি দেখিয়েছিল ড্যাশ দ্য গ্রিভিং ফ্যামিলি, অর্থাৎ দুঃখিত বা তোমার কি বলে অসহায় বা ভুক্তভোগী পরিবারকে তারা তাদের সিম্প্যাথি দেখিয়েছিল। তারপরে আছে আই ফিল পিটি, আমি দুঃখ অনুভব করি ফর দোজ হু সাফার ফ্রম হাঙ্গার, আমি তাদের উপর আমার দুঃখ লাগে যারা ক্ষুধায় কষ্ট পায় বা ক্ষুধায় ভোগ করে বা ক্ষুধার কষ্ট ভোগ করে। সো এই হচ্ছে আমাদের অনুভূতি বা সহানুভূতি অর্থে আমাদের সবসময় ফর কথাটি ব্যবহৃত হয়। তুমি যদি একটা প্রিপোজিশন মনে রাখো তাহলে বাকিগুলো তুমি সহজেই মনে রাখতে পারবে। সো এর জন্য এই টেকনিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। 22 নম্বর টেকনিকটা কি বলেছে? 22 নম্বর টেকনিকে বলা হয়েছে, দেখো যে অনুশোচনা অর্থে, অর্থাৎ প্রায়শ্চিত্ত করা অর্থে আমাদেরকে সবসময় ফর কথাটি ব্যবহার করতে হয়। তো এখন অনুশোচনা বা প্রায়শ্চিত্ত এটার ইংরেজি কি সেগুলো একটু মুখস্থর মতো রাখতে তো অবশ্যই হবে। যেমন অ্যাটন ফর, অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, অ্যাটন ফর মৌর্ন মানে শোক করা, সেটা কিন্তু অনুশোচনা করার মতোই পড়ে। তো মৌর্ন ফর, রিগ্রেট ফর, ল্যামেন্ট মানে শোক করা বা অনুতাপ করা, ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর, রিমোর্স ফর, অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, অনুশোচনা করা, তো সেটাও ফর। সরো মানে দুঃখ প্রকাশ করা, সেটাও ফর। তো দুঃখ করা বা অনুশোচনা প্রকাশ করা বা অনুতপ্ত হওয়া, এই সকল ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর কথাটি ব্যবহার করতে হবে। আমরা যদি কিছু বাক্যের উদাহরণ দেখি, প্রথম বাক্যটি রয়েছে হি ওয়ান্টেড, সে চেয়েছিল, টু অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করতে, ড্যাশ হিজ পাস্ট মিস্টেক, তার অতীত মিস্টেকের জন্য, অতীত ভুলের জন্য সে অ্যাটন করতে চেয়েছিল, বা অ্যাটন করা মানে প্রায়শ্চিত্ত করা। শি মর্ন ফর দ্য লস অফ হার চাইল্ডহুড ফ্রেন্ড, সে তার শৈশবের বন্ধু হারানোর জন্য শোক করে। যেমন হি রিগ্রেটেড, সে পরিতাপ করেছিল ফর নট টেকিং দ্য জব অপরচুনিটি, চাকরির সুযোগ না পাওয়ার জন্য সে পরিতাপ করেছিল। দে ল্যামেন্টেড, তারা অনুশোচনা করেছিল ফর দ্য পাসিং অফ দেয়ার বিলাভড লিডার, তাদের ভালোবাসার নেতা পাসিং হওয়ার জন্য বা চলে যাওয়ার জন্য তারা শোক করেছিল। দে রিপেন্টেড, তারা অনুতপ্ত হয়েছিল ফর হার শি রিপেন্টেড ফর হার রং ডুইং অ্যান্ড অ্যাক্সড ফর ফরগিভনেস, এবং সে ক্ষমার জন্য প্রার্থনা করেছিল। ফরগিভনেস মানে ক্ষমা চাওয়া, মানে ক্ষমা আর কি। শি এক্সপ্রেসড ডিপ রিমোর্স, সে গভীর মানে অনুশোচনা প্রকাশ করেছে, শোক প্রকাশ করেছে ফর দ্য পেইন হি কস্ট।
তারপরে দ্য ম্যানেজার গেইভ অ্যান অ্যাপোলজি, ম্যানেজার সাহেব ক্ষমা চেয়েছিলেন ফর দ্য ডিলে ইন দ্য শিপমেন্টে তিনি যে দেরি করেছিলেন, ডিলে করেছিলেন, তার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। হি ফেল্ট গ্রেট সরো, সে বিশাল দুঃখ পেয়েছিল ফর দ্য সিচুয়েশন, পরিস্থিতিটির জন্য। তো এই হচ্ছে আমাদের টেকনিক নম্বর 22, যেখানে আমরা বলেছি যে কোনো অনুশোচনা করা, সরি হওয়া বা তোমার ল্যামেন্ট করা, রিগ্রেট করা, মর্ন করা, এই সকল ক্ষেত্রে ফর কথাটি ব্যবহার করতে হয়। তো একবারে তুমি সহজে এই কথাগুলো মনে রাখতে পারবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, এরপরে 23 নম্বর টেকনিকে আমরা পড়ছি হচ্ছে তোমার গর্ব করা বা দম্ভ করা, এই অর্থে সবসময় অফ কথাটি ব্যবহার করতে হয়। যেমন দেখো, আমরা যদি কিছু বাক্যের উদাহরণ দিই, দেখো এখানে কি রয়েছে, বোস্ট অফ মানে দম্ভ করা, প্রাউড অফ গর্ব করা, ভেইন অফ মানে হচ্ছে শূন্যতা বা অহংকার, তারপর হচ্ছে এনফিয়াস অফ, আরও আছে জেলাস অফ ইত্যাদি। তো আমরা কিছু উদাহরণ দেখি, যেমন হি লাইকস টু বোস্ট অফ, সে অহংকার করতে পছন্দ করে, তোমার কি বলো, ফর হিজ বোস্ট অফ হিজ অ্যাচিভমেন্টস, তার অ্যাচিভমেন্টের সে তোমার গর্ব করতে পছন্দ করে। শি ইজ প্রাউড অফ হার চিলড্রেন্স সাকসেস, সে তার বাচ্চার সফলতার জন্য বা বাচ্চাদের সফলতার জন্য প্রাউড ফিল করে। হি ওয়াজ ভেইন অফ হিজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড অলওয়েজ চেকড দ্য মিরর। শি ফেল্ট নার্ভাস অফ হার ফ্রেন্ডস নিউ কার, সে তার বন্ধুর নতুন গাড়ির উপর নার্ভাস ফিল করে। তো বোস্ট করা, প্রাউড হওয়া বা ভেইন করা অথবা এনফিয়াস হওয়া, এই ক্ষেত্রে সবসময় প্রিপোজিশন অফ কথাটি ব্যবহার করতে হবে। টেকনিক নম্বর 24 আমাদের এখানে রয়েছে, মনে করো ভয় পাওয়া অর্থে বা ভীত হওয়া অর্থে সবসময় অফ কথাটি ব্যবহার করতে হয়। তো এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেকেই জানি যে অ্যাফ্রেইড অফ, এটা জনপ্রিয় এবং প্রচলিত একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা জেনে বা অ্যাফ্রেইড কথাটাকে মনে রেখে তুমি বাকিগুলোকে মনে রাখবে যে ভয়ঙ্কর বা ভীত সন্ত্রস্ত অর্থেই তোমাকে অফ কথাটি ব্যবহার করতে হবে। তো ভীত সন্ত্রস্তর অনেক অর্থ থাকতে পারে, আমি এখানে 3টা লিখেছি, আরও আছে, যেমন অ্যাফ্রেড অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রেন্সিভ অফ বা ফ্রাইটেন্ড অফ, হ্যাঁ, স্কেয়ার্ড অফ ইত্যাদি, মানে ভয় পাওয়া আর কি। তাহলে সেক্ষেত্রে আমরা অফ কথাটি ব্যবহার করবো। তো অ্যাফ্রেড অফ এটা আমাদের জনপ্রিয় বা আমাদের বেশি মনে থাকার কথা। সো আমরা বলতে পারি হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, সে অন্ধকার থেকে ভয় পায়। শি ইজ ফিয়ারফুল অফ দ্য আপকামিং এক্সাম রেজাল্টস, আপকামিং বা আসন্ন পরীক্ষার ফলাফল নিয়ে সে খুবই ভীত সন্ত্রস্ত। তারপরে দেখো 3 নম্বর বাক্যটিতে রয়েছে দে আর অ্যাপ্রিহেন্সিভ ফর দ্য অফ দ্য চেঞ্জেস ইন দ্য কোম্পানি, কোম্পানির পরিবর্তন নিয়ে সে ভীত সন্ত্রস্ত বা উদ্বিগ্ন। আচ্ছা, তারপরে দেখো টেকনিক 25, এটা হচ্ছে যোগাযোগ করা, কারোর সাথে যোগাযোগ করা বা কন্ট্যাক্ট করা, কমিউনিকেট করা। দেখো এটা তুমি বাংলা মনে রাখলেই পারবে যে যোগাযোগ তো কারোর সাথে করতে হয়, তাই না? তো কারোর সাথে যোগাযোগ করার অর্থে উইথ কথাটি ব্যবহার করতে হয়, এটা সহজ মোটামুটি, মনে রাখা বেশি কঠিন বিষয় নয়। যেমন কানেক্ট উইথ, তারপর হচ্ছে মিট উইথ, কমিউনিকেট উইথ, চ্যাট উইথ ইত্যাদি। আমরা যে উদাহরণগুলো দেখি, প্রথম উদাহরণটা কি রয়েছে বা প্রথম এক্সারসাইজটা কি রয়েছে, আই নিড টু কানেক্ট ড্যাশ মাই টিম টু ডিসকাস দ্য প্রজেক্ট, আমার টিমের সাথে যোগাযোগ করার মানে দরকার টু ডিসকাস দ্য প্রজেক্টটা নিয়ে আলোচনা করতে। সে সাইন্ড আ কন্ট্রাক্ট, সে একটি কন্ট্রাক্ট সই করেছিল উইথ দ্য কোম্পানি ফর 2 years, 2 বছরের জন্য। হি উইল মিট উইথ দ্য ক্লায়েন্ট টুমোরো টু ফাইনালাইজ দ্য আইডিয়াল, সে তাদের ডিলটাকে ফাইনালাইজ করার জন্য আগামীকাল তার মক্কেলের সাথে বা ক্লায়েন্টের সাথে দেখা করবে। ইটস ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ ইয়োর কলিগস ক্লিয়ারলি, পরিষ্কারভাবে তোমার কলিগের সাথে যোগাযোগ করাটা খুবই গুরুত্বপূর্ণ। দে লাভ টু চ্যাট উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের সাথে কথা বলতে ভালোবাসে ইন দ্য ইভিনিং। তো 25 নম্বর যে তোমার টেকনিকটা, সেটা হচ্ছে কারোর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমাদের উইথ কথাটি ব্যবহার করতে হবে। আমাদের অনলাইন ব্যাচে আমাদের জাস্ট মাত্র 45 দিন হাতে রেখে আমাদের কোর্সটাকে কমপ্লিট করছি। পরীক্ষার 45 দিন আগে জাস্ট তুমি যদি এই কোর্সের সাথে সম্পৃক্ত হও, আমি তোমাদেরকে এই কোর্সটি ফুল অ্যান্ড ফাইনাল ভাবে কমপ্লিট করে দিতে পারবো। তো কমপ্লিট করার জন্য তোমাকে আমি যদি আমার অনলাইন ব্যাচের জাস্ট ক্লাস প্ল্যানটা একটু জানাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রত্যেক দিনে ক্লাস হয় এবং এই ক্লাসটিতে ধরো প্রথম ক্লাসের বর্ণনায় যদি আমি তোমাদেরকে দেখাই যে আমাদের গ্রামার পার্ট, আমরা প্রথম ক্লাসে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এটা পড়াবো, এক ক্লাসে নিয়মগুলো শেষ করে দিব। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে নিজে বাসায় একটু পড়তে হবে, কারণ যেহেতু সময় অল্প। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম এগুলো কিন্তু মুখস্থ বিষয়, তোমাকে এই মুখস্থ বিষয়গুলো নিজেদের পড়তে হবে।
আর রাইটিং পার্ট থেকে আমি নিশ্চয়ই সাজেশনস দিয়েছি, শর্ট সাজেশনস। সেই শর্ট সাজেশনস থেকে তোমরা রাইটিং পার্ট গুলো পড়বে। প্রতি ক্লাসে আমরা একটা একটা করে ধরো রাইটিং পার্ট, সেটা হতে পারে লেটার, সেটা হতে পারে প্যারাগ্রাফ, যেটা আমাদের সিলেবাসে রয়েছে সেগুলো একটা একটা করে সাজেশনস থেকে আমি তোমাদেরকে পড়া দিয়ে দেবো। তো প্রথম ক্লাসে দেখো তুমি এই এটুকু কমপ্লিট করতেই পারবে, যেহেতু পরীক্ষার একেবারে কাছাকাছি সময়ে তুমি একটু বেশি পড়াশোনা করবে, সো এটুকু কমপ্লিট করা অবশ্যই সম্ভব ইনশাআল্লাহ। দ্বিতীয় ক্লাসে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজের যে নিয়মটা আলোচনা করেছিলাম, সেই নিয়মের আমরা কি করব বলো, আমরা প্র্যাকটিস করব, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন বা একটু প্র্যাকটিস করে আমরা ওই আইটেমটাকে কমপ্লিট করে রাখবো। তারপর হচ্ছে নিজের পড়া, ওই তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম যেটা পড়া দিলাম সেটা পড়বে, আর রাইটিং পার্ট প্রদত্ত শর্ট সাজেশনস থেকে। আমরা তৃতীয় ক্লাসটা করব কমপ্লিটিং সেন্টেন্সের উপর। 3টি ক্লাস করবো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের উপর, সূত্র, একেবারে শর্ট টেকনিক, নিয়মগুলো শিখিয়ে দেবো, যেখান থেকে পরীক্ষায় তুমি অবশ্যই পারবে এবং কমন পাবে। তারপরে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, যেগুলো বোর্ড কোশ্চেন বা তোমাদেরকে আমি যে সহজভাবে তোমাদেরকে দিব, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো মুখস্থর বিষয়, তো এইগুলো পরীক্ষা যে কমন বাঁধে, একটা বোর্ড থেকে ধরো আমি তোমাদেরকে পড়াটা দিলাম, 10টা শব্দ আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাজাই দিলাম, এগুলো অবশ্যই তোমরা পিডিএফ পাবে, মানে ক্লাসে ভর্তি হলে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো। আর যারা সাজেশনসটা কুরিয়ার করে নিতে চাও তারা কুরিয়ার করেও নিতে পারবে। এভাবে করে করে আমরা চতুর্থ ক্লাসে, পঞ্চম ক্লাসের মধ্যে আমাদেরকে স্পেশাল ইউজ এবং কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। ষষ্ঠ ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্ব শুরু করব। তারপরে যখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম শেষ হয়ে যাবে, আমরা কিন্তু তারপরে তোমার নিজের পড়া পার্ট থেকে উইথ গুলো উইদাউট গুলো পড়া দেওয়া শুরু করব। বা তো তখন আমাদের উইথ গুলো উইদাউট গুলো হয়ে যাবে, ওই পাশে গ্রামার, রাইট ফর্ম অফ ভার্বস থাকছে। তো এভাবে করে করে আমরা আমাদের দেখা যায় তোমাদের পুরো কোর্স প্ল্যানটা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব না, যেখানে সম্পূর্ণ গ্রামাটিক্যাল আইটেম টোটাল 200 মার্কসের যে সিলেবাস, সেটা আমি তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারবো, এবং অত্যন্ত সুন্দর একটি ক্লাস প্ল্যানের মাধ্যমে আমি তোমাদেরকে কোর্সটাকে সাজিয়েছি। দেখতেই পাচ্ছ যে তোমার টোটাল হচ্ছে 45টি ক্লাসের মাধ্যমে আমাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। 35 ক্লাসের মধ্যে আমাদের ফুল কোর্স কমপ্লিট। তারপরে বাকি যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে আমরা কি করবো, আমরা আমাদের পরীক্ষাগুলো মূলত নিতে থাকবো। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো দেখো, আমাদের এই ব্যাচে কোর্স ফি কত, আমাদের কোর্স ফি হচ্ছে 500 টাকা, যেখানে তোমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই পূর্ণাঙ্গ ক্লাস তুমি পাবে। এবং যারা একটু লেট করেছো, এই কোর্সটা মূলত তাদের জন্য যারা এতদিন পড়াশোনা ঠিকমতো করতে পারোনি, তোমরা শেষ মুহূর্তে দেখা যায় পড়তে বসেছো, তোমরা এখন বুঝে পারছো না যে কি করবে, তো তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের 45 দিন হাতে রেখে আমরা এই কোর্সটি চালু করছি। তো কোর্স ফি হচ্ছে 500 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা, তোমরা যারা আমার কাছ থেকে শর্ট সাজেশন সংগ্রহ করতে চাও, তোমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই আমি শর্ট সাজেশন সংগ্রহ করেছি। তোমরা টেস্ট পেপারস, এই মুহূর্তে তোমাদের দ্বারা টেস্ট পেপারস কি সব পড়া সম্ভব? নিশ্চয়ই নয়। তো টেস্ট পেপারস এবং বিগত বছরের প্রশ্ন সবগুলোকে একত্রিত করে আমি তোমাদের জন্য সাজেশনস তৈরি করেছি। তো এটা হচ্ছে ফার্স্ট পার্টের সাজেশনস। জাস্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্যই আমাদের সাজেশনস রয়েছে। তোমরা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো পার্টের জন্য শর্ট সাজেশন সংগ্রহ করতে, কিংবা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে স্ক্রিনে দেখানো নম্বর 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটি দেখেছো, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সকলের কাছে অনুরোধ হচ্ছে তোমরা ক্লাসটিকে একটু কাইন্ডলি ছড়িয়ে দিও, অর্থাৎ একটু শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।